আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইব্রাহিম হোসেন রিফাত। ইজি হায়ার ম্যাথ বইয়ের অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্নে যেটা আছে, প্রথম প্রশ্নটা একটু দেখা যাক। এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 হয়, তবে এসকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 এটা একটু লিখে ফেলি। এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। বিষয়টা একটু দেখা যাক। এক্স স্কোয়ার সমান -1। আচ্ছা, কখনো কি এটা পাইছো যে এক্স স্কোয়ার সমান -1? এটা কি পসিবল যে কোনো সংখ্যার বর্গ, সাপোজ আমরা নেগেটিভ যে কোনো একটা নাম্বার নিলাম, সাপোজ -2 নিলাম, -2 উপর স্কোয়ার সেটা কত হবে 4, আবার 2 উপর স্কোয়ার সেটা কত হবে 4। যে কোনো সংখ্যাকে, ঋণাত্মক হোক বা ধনাত্মক হোক, যে কোনো সংখ্যাকে যদি আমরা স্কোয়ার করি সেটার আউটপুট সবসময় কি আসতেছে? পজিটিভ আসতেছে। সো এইখানে একটু বিষয়টা খেয়াল করো তো। সাপোজ এক্সটা রিয়েল নাম্বার, ঠিক আছে বুঝলাম। যে কোনো ধনাত্মক, ঋণাত্মক বা দশমিক যে কোনো নাম্বারের বর্গ হোক, সেটা সবসময় আউটপুটটা কি আসবে? পজিটিভ আসবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ারের আউটপুটটা মাইনাস। তো এটা কি কখনো সম্ভব? কখনোই সম্ভব না। সো এই টাইপের সেটগুলোকে বলবো হচ্ছে ফাঁকা সেট। এইভাবেও তোমরা কল্পনা করতে পারো এক্স ইকুয়াল টু √1, যে মানে কোনো নেগেটিভ কোনো নাম্বারকে রুট করা যায় না, অর্থাৎ √ নেগেটিভ ইম্পসিবল, এটা বাস্তব সংখ্যার মধ্যে থাকতে পারে না। তো এইটাকে কি বলবো তাহলে? এই সেটটাকে বলবো হচ্ছে আমরা ফাঁকা সেট। তাহলে প্রথম প্রশ্নটার অ্যান্সারটা কি আসতেছে? ফাঁকা সেট। এই দেখো, এই প্রথম প্রশ্নের অ্যান্সারটা কি হলো তাহলে? ফাঁকা সেট। দ্বিতীয়তে যেটা আছে, ইউ সমান 1 2 3 4 5 6 7 8 9 10 হলে 5x-টা 37 থেকে ছোট, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তাহলে এক্স এর মানটা একটু খেয়াল করো, 1 2 3 এইভাবে নিব আমরা। একটু জুম করে বিষয়টা দেখা যাক। এক্স এর ভ্যালুটা কি নিব? এক্স ইকুয়াল টু 1 হলে 5x এটা কি 37 থেকে ছোট না বড়? বড়। তাহলে তো এটা হবে না। আমাকে এখানে বলছে কি 5x-টা কি হবে? 37 থেকে বড় হইতে হবে, কিন্তু এখানে 5 আসতেছে, 37 থেকে কি বড় না ছোট? ছোট। তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে 2 সমান কি আসতেছে? 10। 37 থেকে কি আসতেছে? এটা ছোট, এটাও নেওয়া যাবে না। 3 হলে সিমিলারলি 3 আর 5 গুণ করলে কত আসতেছে? 15। 37 থেকে ছোট। সিমিলারলি 4 নিলে ছোট আসতেছে, 5 5 25 এটাও ছোট আসতেছে, 5 6 30 এটাও ছোট আসতেছে, 5 7 35 এটাও ছোট আসতেছে। এগুলো কিচ্ছু হবে না, আমার তো 37 থেকে বড় লাগবে। তাহলে 5 8 40 এটা হবে। 5 8 কি হবে? 40 এটা হবে। তাহলে 8 হলে 40 আসতেছে, তাহলে এটা গ্রহণযোগ্য হবে। x ইকুয়াল টু 9 45 এটাও গ্রহণযোগ্য হবে। x ইকুয়াল টু 10 এটাও কি গ্রহণযোগ্য হবে। তাহলে নির্ণেয় সমাধান সেট কি হবে? 8 9 আর হচ্ছে 10, এটা হচ্ছে অ্যান্সার হবে। তাহলে আমাদের দ্বিতীয় যে অতিরিক্ত প্রশ্নটা আছে সেটার অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার আমরা তো যদি এটা থেকে একটু বড় নিই, 10 11, তাও তো আমাদের 37 থেকে কি আসতেছে? বড় আসতেছে। এটা কেন গ্রহণযোগ্য হবে না? এটা কেন গ্রহণযোগ্য হবে না? তাহলে 11 হলে কেন গ্রহণযোগ্য হবে না? একটু বিষয়টা মনোযোগ দিয়ে একটু খেয়াল করি তো। এখানে কি আসতেছে বিষয়টা? এই দেখো, সার্বিক সেটের মধ্যে সর্বোচ্চ নাম্বারটা কত আছে? 10 আছে। সর্বোচ্চ নাম্বার কত আছে? 10। তার মানে 10-এর থেকে উপরে যতই নিই সেটা সম্ভব নয়। সো 10-এর নিচে সমান নিতে হবে। এর নিচে যেগুলো আছে ওইগুলো নিব, মানে ইউ এর মধ্যে যে সকল উপাদান আছে ওর বাইরে নেওয়া যাবে না। তাইলে এই 10টা দিয়ে দেখব, আমরা এই 10টা দিয়ে দেখব ঠিক আছে কিনা। তো এই কারণে 11 12 13 14 ইত্যাদি দ্বারা যদি আমরা মাল্টিপ্লাই করতাম, 5-এর মাল্টিপ্লাই করতাম, সেটা সম্ভব হতো, কিন্তু ইউ এর মধ্যে যেহেতু নাই তো এটা নেওয়া যাবে না। তো পরের প্রশ্নটা একটু দেখা যাক। তৃতীয় নাম্বার প্রশ্নটা, এইখানে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু জেড প্লাস, মানে পূর্ণ সংখ্যা তবে সেটা ধনাত্মক। জেড প্লাস মানে কি? পূর্ণ সংখ্যা তবে কি সেটা ধনাত্মক। তাহলে ধনাত্মক যেহেতু 1 থেকে বড় হবে, 20-এর থেকে ছোট হবে, 1-এর সমানও হবে, 20-এর সমানও হবে। তাহলে 1 থেকে 20 পর্যন্ত সকল ধনাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা।
তাহলে কি, তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 সব কটাই হবে। তো এইটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। এই যে দেখো, তাহলে তালিকা পদ্ধতি কি আসতেছে, এই যে যেহেতু পূর্ণ সংখ্যা, তাহলে এই যে কি আসতেছে, দাঁড়াও একটা সেকেন্ড, হ্যাঁ এই যে বি, ইউ ইউ হচ্ছে কি 1 থেকে 20 পর্যন্ত। এরপরে বি বলছে 5-এর গুণিতক, 5-এর গুণিতক মানে 5-এর নামটা আনলিমিটেড পড়তে থাকবা, যেগুলো পাবা সেগুলাই হচ্ছে 5-এর গুণিতক। সাপোজ 5 অক্ষে 5, 5 দুগুণা 10, 3 5 15, এই যে 5 10 15 20 25 এগুলো আনলিমিটেড, এগুলো চলতে থাকবে, এগুলো কি 5-এর গুণিতক। কিন্তু এই যে ইউ, ইউ কি আছে 20-এর থেকে ছোট, তাহলে যেহেতু 20-এর থেকে 20-এর সমান বা ছোট, তার মানে 20-এর উপরে যাওয়া যাবে না। তার মানে অ্যান্সার বোঝাই যাচ্ছে বি এর উপাদান কি হবে, 5 হবে, তারপর 10 হবে, 15 হবে, 20 হবে, এই চারটা হবে। এই যে সেই অ্যান্সারটা, 5 হবে, 10 হবে, 15 হবে, 20 হবে, 5 10 15 20। আশা করি বুঝতে পারছো। তারপরে হচ্ছে 4 নাম্বারটা, পি কি, বি সমান কি দেওয়া আছে একটু দেখা যাক। আচ্ছা, 4-এর প্রশ্নটা হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স, ধনাত্মক পূর্ণ সংখ্যা যেটা কিনা রুট করলে 2-এর থেকে ছোট হবে, সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তো ধনাত্মক পূর্ণ সংখ্যা 2-এর থেকে ছোট হবে রুট করলে, এমন কোন সংখ্যাটা আছে, 1। এমন কোন সংখ্যা, একটা মাত্র সংখ্যা আছে, সেটা কি আছে, 1। একটু দেখা যাক তাহলে, যেটার বর্গ কিনা 2-এর থেকে কি হবে, 2 অপেক্ষা ছোট, যেটার বর্গমূল। এখানে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, এটা একটু দেখা যাক, এক্স ইকুয়াল টু এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, এবং যেসব স্বাভাবিক সংখ্যার বর্গমূল 2 হতে ছোট তাদের সেট। এখন 1 2 3 এর বর্গমূল 2 থেকে ছোট, কিন্তু এখানে তো ন্যাচারাল নাম্বার দেয়া আছে, স্বাভাবিক সংখ্যা, তাহলে এটা তো হওয়ার কথা না। তোমরা ইনশাল্লাহ এটা সলভ ইজিলি পেয়ে যাবা, সমস্যা নাই, ভুল থাকলে অ্যান্সারটা পেয়ে যাবা। স্বাভাবিক সংখ্যার বর্গ মূল বলছে যেটা কিনা 2-এর থেকে ছোট, ও এটা তো ন্যাচারাল নাম্বারই দেওয়া আছে, ঠিক আছে। তো তাহলে রিয়েল নাম্বার হলে সমস্যা থাকলো। এখানে একটু খেয়াল করো তাহলে, এই যে 1-কে রুট করলে কত আসতেছে একটু দেখি, 1-কে রুট করলে কত আসে, 1 হয়। 1-কে রুট করলে কত হয়, 1 হয়। রুট 2-কে করলে 1.4142 আসে। রুট 3-কে করলে 1.71 আসে। তাহলে এইগুলা কি 2-এর থেকে সবাই ছোট না? এই যে আউটপুটটা একটু খেয়াল করি, আউটপুটটা একটু খেয়াল করি, এগুলা 2-এর থেকে ছোট না? তাহলে এখানে অ্যান্সার এই যে কি আসতেছে, যে 1 2 3 এই 3টা হচ্ছে অ্যান্সার। তাহলে এই 3টা হচ্ছে অ্যান্সার। তাহলে কি আসতেছে বিষয়টা, বিষয়টা আসতেছে হচ্ছে 1 2 3 এর বর্গমূল 2 অপেক্ষা ছোট, তাইলে 1 2 3। এই যে এইগুলো আবার বসাই দিও না, এগুলা কিন্তু না, এইগুলো হবে না কিন্তু, ঠিক আছে। অর্থাৎ রুটের মধ্যে যেটা বসাইতেছি ওইটা, অর্থাৎ 1 2 3 এগুলার বর্গমূলটা কি 2 অপেক্ষা ছোট। এর পরেরটা যাওয়া যাক, একটু খেয়াল করি, এর পরেরটা যাওয়া যাক 5-এ। 5-এ কি বলছে, এ বি সি ডি এগুলা দেওয়া আছে, এ সেটের উপাদান পি অফ এ বের করতে বলছে, এটা নির্ণয় করতে বলছে। এইটা কিভাবে বের করব একটু চলো বিষয়টা দেখা যাক। চলো তাহলে এটা হচ্ছে আমরা একটু মুছে দিই। এ হচ্ছে উপাদান দেওয়া আছে এ বি সি আর হচ্ছে ডি, এই চারটা এ বি সি ডি ই। দেখো এই চারটা দেওয়া আছে এ বি সি ডি ই, আচ্ছা 5টা এ বি সি ডি ই ই। তো এইখানে এখানে কি করতে হবে, এর উপাদান আসবে 32টা, 2 টু দি পাওয়ার 1 2 3 4 5টা, 2 টু দি পাওয়ার 5 মানে 32। পি অফ এ এর উপাদান সংখ্যা কয়টা আসবে মোটমাট, 32। ফার্স্টে কি করব, একটা একটা করে নিব, সিঙ্গেল করে নিব। কোনগুলা নিব একটু খেয়াল করি। আর এটা এমসিকিউতে আসলে 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 32 এভাবে আমি নিতে পারো। তো প্রথমে নিতে হবে পি অফ এ, বিষয়টা একটু দেখো, ফার্স্টে নিতে হবে এ, তারপরে নিতে হবে বি, তারপরে নিতে হবে সি, তারপরে নিতে হবে ডি, তারপরে নিতে হবে ই। এখন দুটো করে নিব, এ বি নিব,
এ কমা বি, তারপরে এ সি নিব, এ ডি নিব, তারপরে হচ্ছে এ ডি নিব, এ ই নিব, এ ই, তারপরে হচ্ছে বি সি নিব, তারপরে বি ডি নিব, তারপরে বিই নিব, এরকম যাইতে থাকবো। বিই, তারপর 3টা করে নিব যেগুলো আসে, এরকম করে 32টা হবে। তো চলো এটা একটু দেখা যাক কি কি আছে। এই যে 5টা করে ওরা ফার্স্টে নিছে, সমস্যা নেই, 5টা, তারপরে 4টা করে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16, এগুলো সব গুণ যোগ ই করে দেখো কয়টা আসলো। তাহলে এখানে উপাদান আসলো হচ্ছে 32, অর্থাৎ 2 টু দি পাওয়ার 5, 32 আসলো। তো আমি যেভাবে করাচ্ছিলাম একটু দেখো, প্রথমে যে একটা একটা করে নিব, একটা একটা করে, এই যে ই ডি সি বি এ, তারপরে দুটো করে এই যে নিতেছি, দুটো করে নিব, তারপর 3টা করে নিব। এভাবে যাইতে থাকলে কি আসবে, পি টু দি পাওয়ার এ এর যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে 32। তো তোমার পি টু দি পাওয়ার এ বের করতে বলছে। সিমিলারলি তোমার 5টা 4টা থাকতে পারে, তখন 16টা আসবে। তোমার যদি 3টা থাকে তাহলে 8টা আসবে। খুবই সিম্পল। তো পরেরটা একটু দেখা যাক। 6 নম্বর প্রশ্নে যেটা বলছে, এ সেটের উপাদান দেওয়া আছে, বি সেটের উপাদান দেওয়া আছে, সি সেটের উপাদান দেওয়া আছে, ডি সেটের উপাদান দেওয়া আছে, তবে দেখাও যে পি অফ এ এইগুলা। তো চলো ম্যাথটা একটু করে ফেলি। এ সেটের উপাদান হচ্ছে 1 2 3, আর বি সেটের উপাদান 1 2, সি সেটের উপাদান হচ্ছে 2 3, ডিও দেওয়া আছে। এখন পি অফ এ, পি অফ এ মানে কোনটা, 1 2 3, এই যে ওইটার মতো করেই আমরা এটা করব, ঠিক আছে। থাক, খালি কি করব, 1 2 3, তাহলে এ সেটের উপাদান 1 2 3, তাহলে পি অফ এ কত হবে, পি অফ এ হবে, একটা একটা করে নিব, 1 নিব, 2 নিব, 3 নিব, তারপরে নিব হচ্ছে 1 2, তারপরে নিব 1 3, 1 2 1 3 2 3, তারপরে নিব হচ্ছে 1 2 3, 1 2 3 4 5 6 7, আর একটা হচ্ছে ফাঁকা সেট 8। তোমাদেরকে একটু সতর্ক করে দিই, তোমরা ফাঁকা সেটটা এভাবে লিখবা অথবা এইভাবে লিখবা, এইটা অথবা এইটা। অনেকে আছে ফাঁকা সেটটা এইভাবে লেখে, এটা কিন্তু কাটা দিয়ে দিবে, এটা কি করবে, কাটা দিয়ে দিবে। বি কেয়ারফুল। যদি তোমাকে বলে ফাঁকা সেটের পাওয়ার সেট, তাহলে তুমি এটা লিখবা, আর যদি শুধু বলে ফাঁকা সেট তাহলে এটা লিখবা অথবা এটা লিখবা। তাহলে এইখানে দেখো, খেয়াল করো, পি অফ এ এর উপাদান সংখ্যা যে সব লিখলাম। এখন তোমাকে এখানে প্রুফ করতে কি বলছে একটু দেখা যাক, কি দেওয়া আছে। এই যে এগুলা সব বের করছি একটু আগে যেটা করলাম, 1 2 3 1 2 2 3 1 2 1 3 1 2 3, ফাঁকা সেট। এখন দেখো তো, ওরা তো প্রুফ করতে বলছে এ বি সি ডি, তারপর 1 2 3 আর হচ্ছে ফাঁকা সেট। এখানে একটু খেয়াল করো, এইখানে একটু খেয়াল করো, 1 2 3 মানে কি, 1 2 3 মানে এ না, এই যে সেই এ না, তাই এ লিখছি। 1 2 মানে কি, বি না, এই যে সেই বি লিখছি। তারপরে 2 3 মানে কি, 2 3 মানে সি না, এই যে সেই সি লিখছি। তারপরে হচ্ছে 1 3 মানে কি, 1 3 মানে কি, ডি না, এই যে সেই ডি লিখছি। আর বাকিগুলা এই যে 1 2 3 আর ফাঁকা সেট এই যে লিখে দিছি। এটাই হচ্ছে এই যে দেখানো হলো। বুঝতে পারলা বিষয়টা? এখন আমরা 7 নম্বর প্রশ্নে চলে যাব। 7 নম্বর প্রশ্নে আছে এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে। দেখাতে বলছে পি অফ এ আর পি অফ বি এর উপাদান সংখ্যা পি অফ এ ইন্টারসেকশন বি এর সমান। তাহলে এ আর বিটা একটু তুলে ফেলি। এ হচ্ছে 1 2 আর বি হচ্ছে 2 5, 1 2 আর 2 5। এ হচ্ছে 1 2, এটার পাওয়ার অফ এ এটা বের করব, আর বি হচ্ছে 2 5, এটার পাওয়ার অফ বিটা বের করব। এটা হচ্ছে আসতেছে 1 2 1 2 আর হচ্ছে ফাঁকা সেট।
তারপরে পাওয়ার অফ বি বের করব 2 5 2 5 আর হচ্ছে ফাঁকা সেটটা বের করব। এখানে একটু খেয়াল করো, এই দুটা তো বের করলাম, কি জানি চাইছিল হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি। তাহলে চলো করা যাক, পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি, পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি। পি অফ এ মানে কোনটা? 1 1 2 1 2 ফাঁকা সেট ইন্টারসেকশন বি এর মানটা কত? 2 5 2 5 2 5 আর হচ্ছে ফাঁকা সেট। ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমন পার্টটা। ইন্টারসেকশন মানে কি? শুধু কমন পার্টটা। এর মধ্যে কমন কোনটা আছে? 2 আছে না কমন? এখানে 2 আছে না? আর কি আছে কমন? আর হচ্ছে ফাঁকা সেটটা কমন আছে। তাহলে এখানে কি হবে? অ্যান্সারটা 2 হবে আর হচ্ছে ফাঁকা সেট হবে। বুঝতে পারছো? তো এখানে 2 হবে আর কি হবে? ফাঁকা সেট হবে। এইখানে তাহলে দেখা যাক, এই যে এই কথাটাই লেখা আছে, পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি 2 আর ফাঁকা সেট এই দুটার ইন্টারসেকশন করলে যেটা আসে, তারপরে সেমভাবে এ ইন্টারসেকশন বি করব, আর এখানে লাস্টে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে বাধ্যতামূলক। এই যে এগুলা দিতে হবে, এগুলোর জন্য কিন্তু মার্ক কাটবে। এগুলা না দিলে কি করবে? মার্ক কেটে নিবে। ঠিক আছে? তাহলে দেখা যাক, এই যে এ ইন্টারসেকশন বি এটা আগে বের করব। এটার উপাদান আসলো 2, 2 এর আবার এ পি অফ এ ইন্টারসেকশন বি করলে কত হবে? 2 আর ফাঁকা সেট। তাহলে দেখা যাক, এই যে এ ইন্টারসেকশন বি করি আমরা, এ ইন্টারসেকশন বি। এ এর উপাদান কোনটা কোনটা? 1 2 আর বি এর উপাদান হচ্ছে 2 5। তাহলে এখানে কমন পার্ট কোনটা? কমন পার্টটা হচ্ছে 2। কমন পার্ট কোনটা? 2। এখন পি অফ এ ইন্টারসেকশন বি এটা কত আসতেছে দেখা যাক। পুরাটা নিব, 2 নিব, ফাঁকা সেট নিব, ব্যাস। তার মানে বিষয়টা একটু দেখা যাক। এইটা আর এর আগে একটা বের করছি, কোনটা? এই যে এটা, এই দুটা সমান আসলো কি না? অবশ্যই সমান আসলো। পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি, পি অফ এ ইন্টারসেকশন কি? পি অফ বি। এই দুটা কি আসলো? সমান আসলো। তার মানে আমার এইটা কি আছে? ঠিক আছে। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি। আবারও বলতেছি, পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি দেখানো হলো। পরবর্তী প্রশ্নে চলে যাওয়া যাক। এ সাবসেট অফ বি সি সাবসেট অফ ডি হলে দেখাও যে এ ক্রস ডি এ ক্রস সি এর সকল উপাদান বি ক্রস ডি এর মধ্যে আছে। এর সকল উপাদান বি ক্রস ডি এর মধ্যে আছে। তাহলে দেখা যাক, মনে করি এক্স কমা ওয়াই বিলংস টু এ কমা সি, এক্স কমা ওয়াই বিলংস টু এ কমা সি। এটা যদি থাকে, এক্সটা এর মধ্যে থাকবে অথবা ওয়াইটা সি এর মধ্যে থাকবে। এক্সটা এর মধ্যে থাকবে এবং কমা ওয়াইটা সি এর মধ্যে থাকবে। এটা কিভাবে লিখতে হয়? এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু সি, এভাবে লিখতে হয়। তাহলে এইটাকে কি লিখতে হয়? এক্স বিলংস টু বি। এই যে এইটাকে লিখতে হবে কিভাবে? এই যে সি সি এটা সাবসেট মানে একটু বোঝাই বিষয়টা। সাবসেট মানে সাপোজ এ একটা সেট 1 2 আর বি একটা সেট ধরে নিলাম, এটা 1 2 3। এটা কি বলতে পারবো না এ এর সকল উপাদান বি এর মধ্যে আছে? এটা অবশ্যই বলতে পারবো। কিন্তু বি এর সকল উপাদান কি এর মধ্যে আছে? না, এটা বলতে পারবো না। তাহলে বলতে পারবো কি এখানে এ এর সকল উপাদান বি এর মধ্যে আছে, কিন্তু বি এর সকল উপাদান এর মধ্যে নেই। সাপোজ 3 এর মধ্যে নেই, তাহলে এটা বলতে পারবো না। সাবসেটের মিনিং হচ্ছে এটা। তাহলে দেখা যাক একটু, এখানে এ এর সকল উপাদান বি এর মধ্যে আছে এটা বলে দিছে, সি এর সকল উপাদান ডি এর মধ্যে আছে এটা বলে দিছে। তাহলে একটু দেখা যাক পরেরটায়, দেখা যাক। এটা তো হয়ে গেল,
এখন এক্স বিলংস টু বি মানে কি, এক্স এর উপাদান বি এর মধ্যে, ওয়াই বিলংস টু কি ডি, তার মানে ওয়াই এর উপাদানটা কিসের মধ্যে আছে, ডি এর মধ্যে আছে। তাহলে এটা একসাথে কি লেখা যায়, এক্স কমা ওয়াই বিলংস টু বি কমা বি গুণন ডি। এই প্রথম উপাদানটাকে বলতেছি হচ্ছে ডোমেন। এই যে এক্স এর উপাদানটাকে কি বলতেছি, ডোমেন। তা ক্রস কিভাবে করি আমরা, একটু বিষয়টা দেখা যাক তো। ক্রস কিভাবে করি, সাপোজ এ এর উপাদান হচ্ছে 1 2, আমি একটু এ এর উপাদান আমি ধরে নিলাম 1 2, বি এর উপাদান আমি ধরে নিলাম ইচ্ছা মতো, সাপোজ এ বি আমি ধরে নিলাম। এ ক্রস বি কিভাবে করি আমরা, এটা আগে বসাই, তারপরে হচ্ছে বিটা বসাই, তারপরেই তো ক্রসটা করি। কিভাবে করি, 1 কমা এ 1 কমা বি 2 কমা এ 2 কমা বি 2 কমা এ 2 কমা বি। তার মানে এই যে প্রথম উপাদানগুলা, এই প্রথম উপাদানগুলাকে ডোমেন বলি না, এই প্রথম উপাদানকে কি বলি, ডোমেন। তাহলে এভাবে ক্রস করা মানে কি, এটা এক্স এর উপাদান, এটা ওয়াই এর উপাদান। এই এই জিনিসটা কিন্তু এখানে বোঝানো হচ্ছে যে এ ক্রস সি, এটার মানে এক্সটা এর মধ্যে আছে, ওয়াইটা সি এর মধ্যে আছে। এটাই লিখছি সেমভাবে, এই যে এ এর সকল উপাদান বি এর মধ্যে আছে, সি এর সকল উপাদান ডি এর মধ্যে আছে, এটা বলে দিছে প্রশ্নে। তাহলে এক্স বিলংস টু বি, ওয়াই বিলংস টু ডি, তাহলে এক্স কমা ওয়াই বিলংস টু বি গুণন ডি। তারপর এ গুণন সি এর সকল উপাদান বি গুণন ডি এর মধ্যে আছে, এটা দেখানো হলো এখানে। এই যে এইটা সমান এটা হলে এই সত্যটা মানবে, ওই জিনিসটা হচ্ছে এখানে প্রুফটা দেখানো হয়েছে। তো পরবর্তী প্রশ্নে চলে যাওয়া যাক। 9 নম্বর প্রশ্নটা কি বলছে, এ ও বি সার্বিক সেট ইউ, এ আর বি এর সার্বিক সেটটা ইউ, ইউ এর উপসেট বিবেচনা করে দেখাও যে এ বা বি এর সকল উপাদান এ ইউনিয়ন বি এর মধ্যে আছে। এটা আমরা ইজিলি প্রুফ করতে পারবো, বাংলা লেখাটা একটু পরে আসতেছে, আগে মেন বিষয়টা একটু দেখা যাক। 1 2 বি এর উপাদান ইচ্ছা মতো ধরবো আমরা, 5 6 7 ধরলাম, বা এখানে আরেকটা বাড়াই ধরলাম, আমরা 3 নিলাম, 1 2 3, আর এইখানে নিলাম হচ্ছে 3 4 5 6 7, এখানে কি নিব 3 4 5, এইটা নিলাম, এই কটা নিলাম। এখন এখানে বলছে এ বাদ বি এর সকল উপাদান এ ইউনিয়ন বি এর মধ্যে আছে। আমি কিন্তু র্যান্ডম মান নিছি, যে কোনো র্যান্ডম মানের জন্য এটা সত্য। তাহলে বিষয়টা দেখা যাক, এ বাদ বি এর সকল উপাদান এ ইউনিয়ন বি এর মধ্যে আছে, এটা প্রুফ করতে হবে। তাহলে দেখা যাক একটু, আমরা এ থেকে বিটা বাদ করি তো, দেখি তো হয় কিনা। এ থেকে বিটা বাদ করব, বাদ মানে বিয়োগ, এই চিহ্নটাও দেয়া থাকতে পারে, আবার যেটা আছে ওইটাও দেয়া থাকতে পারে। এ বিয়োগ বি, এ এর উপাদান 1 2 3 বিয়োগ বি এর উপাদানটা ধরে নিছি 3 4 5। তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে অবশ্যই 1 আর 2 থাকবে। আচ্ছা 1 আর 2, এখন এ ইউনিয়ন বি করে দেখবো আমরা আছে কিনা। এ ইউনিয়ন বি করে দেখব, এ ইউনিয়ন বি 1 2 3 ইউনিয়ন বি মানে হচ্ছে 3 4 5 3 4 5, এখানে আসতেছে 1 2 3 4 5। তার মানে এ মাইনাস বি এর সকল উপাদান এটার মধ্যে কি আছে কি নাই, অবশ্যই আছে। তার মানে এ মাইনাস বি বা এ বাদ বি এর সকল উপাদান এ ইউনিয়ন বি এর মধ্যে আছে। তুমি যে কোনো র্যান্ডম মান নিয়ে যদি এটা প্রমাণ করতে চাও সেটা প্রমাণ হবে, যে কোনো মান নিয়ে। এই যে 1 2 আছে না এ ইউনিয়ন বি এর মধ্যে, যে কোনো মান নিয়ে করলে হবে। এখন এখানে কি সংক্ষিপ্ত প্রশ্নে কি লেখা আছে একটু পড়ি।
যে এ বাদ বি সেট সেই সকল উপাদান থাকবে যেগুলো এ সেটে আছে। এই যে একটু আগে বললাম যেটা কি আছে, এ সেটে আছে, কিন্তু বি সেটে নেই। এ সেটে আছে, বি সেটে নেই। দেখো দেখো দেখো, এ সেটে আছে, বি সেটে নেই। এই যে এ সেটে আছে, 1 2 আছে না, যেটা বি সেটে কি ছিল, নাই। বি সেটে ছিল নাই, 3 4 5 এটা বি সেটে ছিল না, বাট এ সেটে ছিল। তো প্রথম লাইনের ব্যাখ্যাটা পাইলাম। কিন্তু এ ও বি সেটের সকল উপাদান এ ইউনিয়ন বি সেটে থাকবে। এই যে এ এ বাদ বি, হ্যাঁ, এ বাদ বি এর সকল উপাদান এই যে এ ইউনিয়ন বি এর মধ্যে থাকবে, আছে আছে। তারপরটা একটু দেখা যাক, এইটা যদি থাকে তাহলে এক্স বিলংস টু এ বাদ বি হলে এক্স বিলংস টু এ ইউনিয়ন বিও হবে। তাইলে এটা হচ্ছে লেখছে এ বাদ বি এর সকল উপাদান, এভাবে বলে এ বাদ বি বা এ বাদ বি সাবসেট এ ইউনিয়ন বি দেখানো হলো। তো আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বের জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।